কলকাতা সহ বিভিন্ন জেলার রাস্তা বেহাল, আর এই নিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। রাস্তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যেখানে যেখানে রাস্তা খুব খারাপ সেখানে আমরা রাস্তা বানিয়ে দেবো। রাস্তা 3 লেভেলের হয়, একদম ফার্স্ট লেভেল অ্যান্ড সেকেন্ড লেভেল আমরা বানিয়ে দেবো। ওপরের লেভেল যে বিটুমেন লেয়ার হয় সেটা বর্ষাকালের পরে হবে, কিন্তু কোনো রাস্তা এমন থাকবে না যে প্রচণ্ড খারাপ অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমরা বানিয়ে দিচ্ছি না, সেটা হবে না। আর উনি ডেডলাইনও দিয়েছেন, 10ই সেপ্টেম্বরের মধ্যে দিতে বলেছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টি হতশ্রী পথ, নাকাল নিত্যযাত্রীরা। তারাতলা, গড়িয়া, দমদম থেকে ভিআইপি রোড সর্বত্রই বেহাল রাস্তার একই ছবি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে কলকাতার পাশাপাশি জেলাতেও, যেখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ঠিক কি, খানা খন্দে একেবারে ভরে গিয়েছে। দমদম রোড, গড়িয়া, কোচবিহার, কাটোয়া, বাঁকুড়া, দুর্গাপুর বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, এবং যে কারণে গাড়ির গতি শ্লথ এবং দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে এই রাস্তাগুলির অবস্থা একেবারেই বেহাল। সরাসরি তারাতলা থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আমরা তারাতলার ছবি দেখতে পাচ্ছি, কি অবস্থা এবং কিভাবে গাড়িগুলো এই মুহূর্তে যাতায়াত করছে, তুমি একবার রাস্তার ছবিটা প্রথমত দেখাও এবং দ্বিতীয়ত পুরসভার তরফে কি কিছু জানতে পারছো? দেখো, তারাতলা থেকে ব্রেসব্রিজগামী রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। একাধিক প্রাইভেট স্কুল থেকে শুরু করে একাধিক কোম্পানি রয়েছে এই রাস্তায়, এবং সে কারণে কিন্তু প্রতিনিয়ত ট্রাক, 4 চাকা এরকম একাধিক গাড়িকে কিন্তু ঠিক এই বিপজ্জনক রাস্তা দিয়েই পেরোতে হয়। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা বলছেন গত 1-2 বছর ধরে রাস্তার এরকমই পরিস্থিতি, এবং তুমি দেখতে পাচ্ছ যেহেতু বর্ষায় জল জমে গিয়েছে তাই রাস্তার গর্তের গভীরতা ওপর থেকে অনুমান করা যাচ্ছে না। প্রত্যেকটা 4 চাকা রীতিমতো হেলে দুলে এই রাস্তা দিয়ে পার হচ্ছে। বিপজ্জনক তো বটেই, তার সঙ্গে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু তার দায় কে নেবে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বাসের রুট, এখানে কিন্তু একাধিক সরকারি বেসরকারি বাসের রুট রয়েছে, এবং সেই বাসগুলো ঠিক কতটা বিপজ্জনকভাবে যাত্রী বোঝাই বাস, আমি দেখাতে বলবো ছবিটা উজ্জ্বলকে, যে ভিতরে দেখতে পাচ্ছ যাত্রী বোঝাই বাস, সেই বাস রীতিমতো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাসেরই করুণ অবস্থা। এবং তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ সরকারি বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছ ট্রাফিক আইন লঙ্ঘন করে পাশের যে লেন সেই লেন দিয়ে বাস নিয়ে যেতে হচ্ছে, কারণ জল জমে যাওয়ার কারণে এই রাস্তায় গর্তের যে গভীরতা তা অনুমানই করা যাবে না, এবং কোনো রকম দুর্ঘটনা ঘটে গেলে সেই দায় নিতে হবে চালককে। সে কারণে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো ট্রাফিক যে আইন রয়েছে সেই আইন লঙ্ঘন করে পাশের যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি সরকারি বাস। তার পিছনে দেখতে পাচ্ছ যে 4 চাকা গাড়ি কিংবা বেসরকারি বাস, সেই বাসের কিন্তু রীতিমতো লাইন যানজট তো রয়েছেই, তার সঙ্গে এই যে রাস্তার অবস্থা তুমি দেখতে পাচ্ছ একটা বেসরকারি বাস আসছে, তুমি দেখো এই রাস্তা যে জল জমা রাস্তা তাতে ঠিক গর্তের গভীরতা, সেই গভীরতা অনুমানই করা যাবে না, এবং সে কারণে ঠিক গাড়ি কিভাবে কতটা বিপজ্জনকভাবে এখান দিয়ে পার হচ্ছে, এবং যাদেরকেই জিজ্ঞেস করা হচ্ছে তারাই জানাচ্ছেন গত 1.5-2 বছর ধরে রাস্তার এরকমই পরিস্থিতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।